ওস্তাদ ভূমিকাতে আমি কথাগুলো বলেছি, যদি আপনি শুরু করেন যে আসলে ইসলামে সময় কেন গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। আমরা যেটা উপলব্ধি না করলেও আমরা এই বিষয়টা দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। অর্থনীতির ভাষায় বলা হয় শ্রম, এটা সবচেয়ে বেশি লস হয়। কারণ যেই শ্রমটুকু আমি এখন দিতে পারি, সেই পরিশ্রমটুকু আমি এখন যদি আর না করি, তাহলে সারা জীবনে এই সময়টুকু আর পাবো না। কারণ আমি কালকে যখন এটা করব, তখন তো একটা কাজ ছিল আমার, সেটা হবে কিভাবে? এভাবে আমাদের জীবনটাই কিন্তু সময়ের ছোট ছোট অণু, পরমাণু থেকে পুরাটা জীবন। এভাবে করে আর্থিক প্রতিষ্ঠানে কোথাও কোথাও লেখা আছে টাইম ইজ মানি, সময়টাই একটা অর্থ। আর আমি যে কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি, আমাদের মুসলমান ভাই বোন সবাই কম বেশি এই সূরাটা অবশ্যই জানেন। এই সূরা সহ কোরআন মাজিদের অনেকগুলো জায়গায় আল্লাহ তাআলা সময়ের সাথে জুড়ে দিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সূরাতুল আসর। সূরাতুল আসর। যখন মানুষ স্বাভাবিকভাবে একটা কথা গ্রহণ করে, তখন সেটা স্বাভাবিকভাবে বললেই হয়। যখন সেটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে চায় না, তখন সেটা কিছু ডকুমেন্ট দিয়ে কথা বলতে হয়। গুরুত্ব বোঝানোর জন্য। জি, যখন এইটাও গ্রহণ করতে চায় না, তখন মানুষ শপথ করে। শপথ করার পর কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না। আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়ের সাথে এই শপথ জুড়ে দিয়েছেন। আল্লাহ নিজে শপথ করেছেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সাথে শপথ আল্লাহ অনেক আয়াতে করেছেন। যেমন সূরাতুল আসরে বলছেন, ওয়াল আসরে, আসরের সময়ের শপথ, পরন্ত বেলার শপথ, বিকালের শপথ, যুগের শপথ। আসর শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। অনুরূপভাবে আল্লাহ বলছেন ওয়াল্লাইলে, রাতের শপথ, সেটাও কিন্তু একটা সময়। তিনি বলেছেন ওয়াদ্দুহা, পূর্বাহ্নের শপথ, সকালের শপথ। আল্লাহ সময়ের সাথে তার শপথটাকে জুড়ে দিয়েছেন। তারপরে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, যার জন্য তিনি সময়ের শপথ করে বলছেন। সময়টা কিন্তু বিরাট একটা ফ্যাক্টর। অর্থনীতির ভাষায় সবচাইতে বেশি লস কিন্তু এখানে, এবং এই জন্যই বলা হয় যে সময়টাই হলো অর্থ। আমাদের ইসলামের যে বিধিবিধানগুলো, ফরজ ইবাদতগুলো রয়েছে, আবশ্যক ইবাদতগুলো রয়েছে, সেগুলো সবগুলোই আল্লাহ তাআলা সময়ের সাথে জুড়ে দিয়েছেন। 5 ওয়াক্ত আমরা নামাজ আদায় করি, সেটা সময়ের সাথে জড়িত। আমরা ঈদ করি, সময়ের সাথে জড়িত। জি, আমরা কোরবানি করি, সময়ের সাথে জড়িত। আমাদের জীবনের বিরাট একটা অংশ গুরুত্বপূর্ণ সময় নিয়ে ব্যাপৃত, যেটার ব্যাপারে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন সব মানুষকে, এবং এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ কিন্তু এক পাও নড়তে পারবেন না। হাদিসটি হয়তো আমাদের অনেকেরই জানা আছে, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ আগাতে পারবে না। তার মধ্যে প্রথম একটা প্রশ্ন করা হবে যে তোমার জীবনটা কোথায় কাটিয়েছো। পুরো জীবনটাই একটা সময়। এরপর আবার স্পেশালি প্রশ্ন করা হবে তোমার যৌবন কাটিয়েছো কোথায়। যেই সময়টা তোমার ভাঙ্গা করার সময়, অনেক কিছু গড়ার সাহসিকতা ছিল, সুযোগ ছিল, শক্তি সামর্থ্য ছিল, সেই যৌবনকাল, এটা কিন্তু একটা সময়ের একক। এভাবে করে সময়ের সাথে আমাদের জীবনের সব কিছুই জড়িত, সব কিছু জড়িত সময়ের সাথে। সুতরাং অন্য একটা হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি সময়ের মূল্য দাও, তোমার যৌবনের মূল্য দাও বার্ধক্য আসার আগে, তোমার সুস্থতাকে মূল্য দাও অসুস্থ হওয়ার আগে। সবই কিন্তু সময়ের সাথে জড়িত। সবসময় আমাদেরকে কোরআন হাদিস সতর্ক করেছে এই সময়ের ব্যাপারে। 5 ওয়াক্ত আজান দেওয়া হয় সময়ের সতর্কতার জন্য। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাই, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাই, মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আমাদেরকে উঠিয়ে জাগিয়ে দিচ্ছে। দেন। অথচ দুনিয়ার অনেক প্রাণী আছে যাদেরকে আজান দিয়ে উঠাতে হয় না। পশু পাখি, তারা কিন্তু চোখের সাথে হলেই উঠে যায়। আমাদেরকে সতর্ক করা হয়, আজান দিয়ে সতর্ক করা হয়। আল্লাহর মেহেরবানি এটা আমাদের জন্য। জি, সুতরাং
সময় জ্ঞান প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলমানের, প্রত্যেক কর্মজীবী, প্রত্যেক শ্রমজীবী মানুষের সময় জ্ঞান অবশ্যই থাকতে হবে। আমি কতটুকু সময় নিয়ে একটা কাজ সম্পন্ন করলাম, তাতে আমি ডেইলি কতটুকু কাজ করতে পারি, আমি মাসে কতটুকু কাজ করতে পারি, সেই হিসাবে আমার কতটুকু পারিশ্রমিক হওয়া উচিত, সেই হিসাব নিকাশ করে একজন মুসলমানকে অবশ্যই চলতে হবে। যদি সেই হিসাব নিকাশ না করেন তাহলে তিনি আবার আফসোস করবেন, পরিতাপ করবেন, আল্লাহর কাছে বলবেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন,